আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে সরু চাকুলি পিঠা মানে টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পিঠাগুলো দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আমার রেসিপিটি সম্পূর্ণ দেখে তারপরে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা ভিডিওটি দেখা শুরু করেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো সকালবেলা আম পিঠাটা তৈরি করবো, এই যে শীতের সকালে কিন্তু পিঠাগুলি খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি গরুর দুধ নিয়েছি। তো প্রধান মানে যে দুইটা উপকরণ তার মধ্যে এটা একটা আমি ইউজ করব, গরুর দুধ আর হচ্ছে চালের গুঁড়ি। তো আমি এখন দুধটা হচ্ছে ঢেলে নিচ্ছি। তো দুধটা ঢেলে নিয়ে আমি হচ্ছে চুলায় দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে গরম করে নিব, মানে কাঁচা গন্ধটা যেন না থাকে। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দয়া করে ফুল ওয়াচ করে যাবেন। তো এখানে আমি হচ্ছে একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আমি দিয়ে একে একে সমস্ত উপকরণগুলো মিক্সড করে নেব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কোটানো। তো আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। তো নারকেলটা আপনারা চাইলে দিতে পারেন, মানে দেওয়াটা উচিত, কারণ পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে নারকেলের জন্য। নারকেল দুধ আর চালের গুঁড়ো দিয়ে পিঠা, এটা কিছুর সঙ্গে না হলেও কিন্তু খেতে পারে। তো এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই পিঠাটাতে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে। যে কোনো রেসিপিতে লবণ না হলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসে না। তো যাই হোক, এখন হচ্ছে এগুলা হচ্ছে আমি সুন্দর করে হাত দিয়ে হচ্ছে প্রথমে একটু মাখিয়ে নেব। তো চালের গুঁড়াটা ডিপ করে রেখেছিলাম ফ্রিজে, এই জন্য একটু ঠান্ডা, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল এটা হচ্ছে মানে মাখাতে। তো তারপরেও আমি মাখিয়ে নিয়েছি। একটু চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে হচ্ছে প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে। তো এখন কিন্তু আমি দুধটা গরম করে ফুটিয়ে রেখেছিলাম, ওটা হচ্ছে কুসুম গরমের থেকে একটু হালকা গরম বেশি ছিল। তো যাই হোক, এখন এটা আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে হাত দিয়ে মেখে মেখে। তো এভাবে যদি আপনি সার চাকুলি পিঠা বানিয়ে নেন তাহলে কিন্তু মানে আর কিছু লাগবে না, এটাও শুধু খেতে পারবেন। মানে প্রত্যেকটা উপকরণ কিন্তু মাসাল্লাহ খেতে অনেক মজার, যেমন দুধ, তারপরে নারকেল, চালের গুঁড়ো, এগুলা সব কিছু একসাথে সংমিশ্রণ করলে কিন্তু এখানে অন্য কিছুর আর প্রয়োজন নাই। তারপরেও নলেন গুড় দিয়ে বা দুধে ভিজিয়েও কিন্তু এটা খাওয়া যায়। তো আমি দেখুন হাত দিয়ে কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তো এই যে নারকেলের জন্য একটু মানে গুটি গুটি দেখাচ্ছে, এটা কিন্তু মানে সুন্দরভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে একটু সময় নিয়ে যদি আপনি এটা মাখান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমি আরও হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি, মানে পারফেক্ট যে বেটারটা তার জন্য আর একটু পাতলা করতে হবে। যে দেখুন আমি হাত দিয়ে এখন সুন্দরভাবে একটু এভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু আপনার ব্লেন্ডারে করতে পারবেন। তা এখানে দুধ, নারকেল বা এগুলা দেওয়ার পরে আর ব্লেন্ডার প্রয়োজন নাই। তো এখন হচ্ছে দেখুন এভাবে ঠিক এরকম একটা ইয়া হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমার ব্যাটারটা রেডি। তো আমি হচ্ছে কিছুক্ষণ এটাকে রেখে দেব। তো এই যে ব্যাটারটা আমি সুন্দর করে একটু সব দিক দিয়ে পরিষ্কার করে হচ্ছে রেখে দিচ্ছি। তো এখন যে কাজটা, মানে আমি আবারও হচ্ছে রান্নার আগে চলে যাচ্ছি এটা ফিটিয়ে নিয়ে। তো যে রেডি হয়ে গেছে, তো ওটা এখন হচ্ছে আমি চলে যাব মানে পিঠাটা বানানোর জন্য। যে দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে ব্যাটারটা। এখন কিন্তু আমি চুলার উপর চলে আসছি। তো চুলাতে তাওয়া দিয়ে প্রথমে আমি তাওয়াটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু মানে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। তো এখন আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ তেল, দেখলেই বুঝতে পারবেন। তো তেলটা দিয়ে আমি ভালো করে তাওয়াটা গরম করে নিব। তো গরম করে নিয়ে তারপরে হচ্ছে আমি পিঠার যে ব্যাটারটা ওটা দেব। তো কাজে খেয়াল রাখবেন তাওয়াটা যেন পারফেক্ট সুন্দরভাবে মানে গরম হয়, না হলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব যে পিঠার যে ব্যাটারটা রেখেছিলাম সেটা। তো এই যে দিয়ে হচ্ছে আমি এই পিঠাটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে মানে একটু ছড়িয়ে দিতে হবে, এটা শেপটা হয়তো বা অতটা ভালো আসবে না। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন মানে সুন্দর জালিদার হয়েছে। আর পিঠাটা কিন্তু মানে সুন্দর একবার পারফেক্ট হয়েছে দেখুন, মাশাল্লাহ।
তো যাই হোক, আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠা কিন্তু বানিয়েছি। তাই এই যে দেখুন, উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে নারকেলগুলা, মানে নারকেল কোরানোর যে ফালিগুলা। তো এখন এই যে আমি তুলে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু উঠে আসছে তাওয়া থেকে। তো আমার পিঠা বানানোর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। তো আমি একে একে সমস্ত পিঠাগুলো ভেজে নেব। তো এখানে প্রথমে একটা পিঠা উঠিয়ে নিয়েছি, আবারও তাওয়াটা পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আরও বাকি যে পিঠাগুলো আছে এগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো শীতের সিজনে আমরা কিন্তু এরকম অনেক পিঠা পুলি মানে বানিয়ে থাকি। তো এই পিঠাটাও একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমার পিঠাটা কিন্তু আমি একটু উল্টে দিয়েছি, মানে যাতে দুই পাট সমানভাবে সুন্দরভাবে হয়ে যায়। তো এখন হচ্ছে আমি পিঠাটা উঠিয়ে নিয়ে আর একটা পিঠাও কিন্তু দিয়ে দিয়েছি। তো যাদেরকে মানে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো আমার পিঠাগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একবারে সাদা আর হচ্ছে সফট হয়েছিল। এই পিঠাটা কিন্তু এখন চাইলে আপনারা দুধ গুড় দিয়ে ভালো করে জাল করে আহ, সেটাতে ভিজিয়েও এটা খেতে পারেন, আবার নলেন গুড় দিয়েও খেতে পারেন। আবার আমি যেভাবে বানিয়েছি এটা কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।